আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সেটা হচ্ছে অলরেডি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর অধীনে আদার্স যেগুলো বিষয়গুলো আছে সেগুলো পরীক্ষা আগামী 6 আগস্ট 2026 তারিখ রোজ বৃহস্পতিবার হতে অনুষ্ঠিত হবে এবং পাশাপাশি 2016 প্রবিধান, পঞ্চম, সপ্তম, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম অকৃতকার্য যেগুলো বিষয় আছে, প্লাস হচ্ছে অষ্টম পর্ব যেগুলো অনিয়মিত 2025, এবং পাশাপাশি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, তারপর ডিপ্লোমা হসপিটালিটি সপ্তম পর্ব নিয়মিত এবং অষ্টম পর্ব অনিয়মিত যেগুলো 2025-এর সময়সূচি, এটা অলরেডি প্রকাশিত হয়েছে। এবং এখানে একটা বিষয় উল্লেখ্য যে এইচএসসি বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হয়ে তৃতীয় পর্বে যারা এবং এইচএসসি ভোকেশনাল বিভাগ থেকে সরাসরি চতুর্থ পর্বে যারা ভর্তি হয়েছেন তাদের ক্ষেত্রে মেকআপ বিষয় এবং অ্যালাইড গ্রুপ এই বিষয়গুলো কিন্তু এর সাথে অন্তর্ভুক্ত থাকবে। এই বিষয়গুলো একটু খেয়াল রাখার জন্য বলা হয়েছে। তো আমি এখন মূলত আপনাদের সামনে এই যে পরীক্ষা রুটিনটা প্রকাশিত হয়েছে এই বিষয়ে কিছু আলাপ আলোচনা করব। তাহলে বিষয় আমরা এখানে যে দেখলাম সেটা হচ্ছে 2026 সালে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হওয়ার কথা সেটা, প্লাস হচ্ছে 2025 সালে এবং তৃতীয় পর্ব, চতুর্থ পর্ব যারা সরাসরি উত্তীর্ণ হয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মেকআপ কোড যেগুলো রয়েছে অ্যালাইড ক্ষেত্রে সেগুলো কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত আছে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। তো আমি প্রথমে এখানে 2016 প্রবিধান তত্ত্বীয় বিষয় লিখিত পরীক্ষার যেগুলো সময়সূচি সেইগুলো এখানে দেওয়া আছে, সেই বিষয়গুলো এখানে তুলে ধরার চেষ্টা করছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রম, পরীক্ষার তারিখ, বার, সময়, পর্ব, নম্বর, বিষয় কোড, বিষয়ের নাম এবং টেকনোলজি এগুলো কিন্তু দেওয়া আছে। তো আপনাদের প্রথম যেটা কাজ হয় সেটা হচ্ছে পরীক্ষা রুটিন দেওয়ার সাথে সাথে এইগুলো কিন্তু নিজস্ব ডিপার্টমেন্ট, অর্থাৎ যে যে ডিপার্টমেন্ট আছে যেমন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার, সিভিল, এগুলো যেগুলো ডিপার্টমেন্ট রয়েছে এই ডিপার্টমেন্টের কবে, কোন তারিখে, কোন পরীক্ষাটা কোন সময় অনুষ্ঠিত হবে এইগুলো কিন্তু আগেই সিলেক্ট করে ফেলা। যেমন এই বৃহস্পতিবার তারিখে একটা পরীক্ষা হবে। এখানে সময়গুলো কিন্তু দেওয়া আছে, কয়টার সময়, সকাল 10টা, বিষয় কোড কত, এখানে যেমন 670-54, সাবজেক্টের নাম হচ্ছে ক্যাড এন্ড ক্যাম, কোন কোন পর্বের হবে সেই বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো এইভাবে আমরা প্রত্যেকটা হাইলাইট করে নেওয়ার চেষ্টা করবো, তাহলে কিন্তু আমাদের পেরেশানিটা কিছুটা কমে যাবে। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি এইগুলো খুব বেশি আলাপ আলোচনা করব না, আপনাদের জাস্ট জানিয়ে দেওয়ার চেষ্টা করব কোন পর্ব কখন অনুষ্ঠিত হবে পরীক্ষা। যেমন চতুর্থ পর্ব 2016 প্রবিধানের এখানে, তারপর হচ্ছে সপ্তম পর্ব 16 প্রবিধান যারা আছে, ষষ্ঠ পর্ব 16 প্রবিধান, হ্যাঁ, এরকম ভাবে এখানে বিষয়গুলো দেওয়া আছে, প্রত্যেকটা কিন্তু খেয়াল করতে হবে। 16 প্রবিধান, তারপর 16 প্রবিধানের পরে 22 প্রবিধানের যে ব্যাপারটা সেটাও কিন্তু এর মধ্যে ইনক্লুড আছে, সেইগুলোও কিন্তু দেখতে হবে। তো এখন মূলত 16 প্রবিধানের ব্যাপারগুলো এই জায়গায় প্রথম দিকে দেওয়া রয়েছে, আমরা দেখতে পাচ্ছি চতুর্থ 16 প্রবিধান, সপ্তম পর্ব 16 প্রবিধান, এইভাবে এইখানে দেওয়া রয়েছে। 16 প্রবিধানের প্রবিধানভুক্ত মেকআপ বিষয় এখানে দেওয়া আছে, যেমন সোশ্যাল সায়েন্স মেকআপ বিষয় আছে, বেসিক কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। প্রথম দিকে 16 প্রবিধানগুলোই বেশি দেওয়া রয়েছে, বেশি মানে সবগুলোই দেওয়া আছে। তারপরে 2022 প্রবিধানের যে বিষয়গুলো এর মধ্যেও অন্তর্ভুক্ত আছে এইগুলো আমরা কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করব যে 22 প্রবিধানে কোন কোন বিষয়গুলো এর মধ্যে যুক্ত আছে। তারপর 2010 প্রবিধান কিন্তু এখন নেই। তো 16 আর 22 এই দুইটা আমাদের মূল কাজ হবে যে কোন কোন বিষয়টা কবে পরীক্ষা হবে এবং একটা পরীক্ষা থেকে আর একটা পরীক্ষার মাঝখানে সময় কতখানি আছে বা কয়দিন টাইম আছে, এই বিষয়গুলো দেখে কিন্তু আমাদের প্রিপারেশন নিতে হবে এখন থেকে। তো প্রিপারেশনের মূল জিনিস হচ্ছে আমরা দেখব যে যে সব সাবজেক্টের আগে বেশি সময় আছে, হ্যাঁ, এবং বেশি সময়ের পরবর্তীতে কোন সাবজেক্টগুলো পরীক্ষা হবে সেই পরীক্ষাগুলো
বিষয়ে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কিছু সাবজেক্ট আছে সহজ, কিছু কঠিন। তো সহজ সাবজেক্টের আগে বেশি ছুটি থাকলে আমরা কঠিন বিষয় যেগুলো আছে সেগুলো কিছু কিছু শেষ করার চেষ্টা করবো, অর্থাৎ দু এক চ্যাপ্টার হোক বা মোটামুটি একটা ভালো ধ্যান ধারণা নেব। তো থিওরিক্যাল বিষয়টা আপনারা সরাসরি রুটিন দেখেই বুঝতে পারবেন। আমি প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক বিষয় নিয়ে একটু কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় ও পঞ্চম পর্ব 2022 প্রবিধানের পরীক্ষার্থীদের যে বিষয় আছে 1/4 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত, অগাস্ট মাসের আহ, কম বেশি হতে পারে, অর্থাৎ এই সময়ের মধ্যে কোনো প্রবলেম না হলে এই সময়ের মধ্যে আসলে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। তারপর 2022 প্রবিধানভুক্ত তৃতীয়, সপ্তম, অষ্টম, আহ, অনিয়মিত এবং 16 প্রবিধানভুক্ত পরীক্ষার্থীদের সকল পর্ব 8 থেকে 22, অর্থাৎ এটা পরবর্তীতে, মানে ফাইনাল পরীক্ষার পরবর্তীতে এইগুলো অনুষ্ঠিত হবে, প্র্যাকটিক্যাল গুলো। তো নির্বাচিত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এখানে সকল টেকনোলজি গুলো দেওয়া আছে। ব্যবহারিক সমাপনী পরীক্ষা গ্রহণ সংক্রান্ত কিছু বিষয় আছে, যে ব্যবহারিক পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে পূর্বে থেকে কেন্দ্র ভিত্তিক পরিকল্পনা প্রণয়ন করতে হবে এবং সংশ্লিষ্ট টেকনোলজি ভিত্তিক শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনা রেখে ব্যবহারিক পরীক্ষা গ্রহণের উপযোগী ল্যাব এগুলো প্রস্তুত রাখতে হবে, যেগুলো গতানুগতিক আগের মতোই দেওয়া আছে। এবং পরীক্ষার তারিখ কবে, কিভাবে পরীক্ষার তারিখ, বার, সময়, শীত, পর্ব, এগুলো কিন্তু তার মধ্যে উল্লেখ করতে হবে। তারপরে এখানে এক্সটার্নাল ইন্টারনালের বিষয়গুলো থাকে, এইগুলো সঠিকভাবে হচ্ছে কিনা। তারপর টিসিপিসি অনলাইনে এন্ট্রি করার তারিখ, প্রথম দ্বিতীয় ধাপে সকল পিএফ নাম্বার অনলাইনে এন্ট্রি করার তারিখ, এইগুলো বিষয়গুলো কিন্তু এর সাথে অন্তর্ভুক্ত থাকবে। তো আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। তো যেহেতু পরীক্ষার তারিখ অলরেডি ডিক্লেয়ার হয়েছে, সুতরাং এখন থেকেই কিন্তু আপনাদের খুব ভালোভাবে সিনসিয়ার হতে হবে এবং সাবজেক্টগুলো যাতে দ্রুত শেষ করা যায় এবং সাবজেক্টগুলোর উপর একটা ভালো প্রিপারেশন যাতে আপনারা নিতে পারেন, সেই প্রস্তুতিও কিন্তু এখন থেকেই নিতে হবে। তো সবার সাফল্য কামনা করে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।